أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবু বকর ইবনে আব্দুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বনী ইসরাইলের এক ব্যক্তি অনেক সম্পদ জমা করিয়াছিল। যখন মৃত্যুর কাছাকাছি সময় হইল, তখন নিজের পুত্রদেরকে বলিল, সমস্ত ধন সম্পদ আমার সম্মুখে লইয়া আসো। তাড়াতাড়ি সম্পদ জমা করা হইল। অনেক ঘোড়া, গোলাম ইত্যাদি যাবতীয় জিনিস সম্মুখে আনা হইল। সে এই সমস্ত কিছু দেখিয়া আফসোস করিয়া কাঁদিতেছিল যে এই সবই ছুটিয়া যাইতেছে। এমন সময় মালাকুল মউত সামনে আসিয়া গেল এবং বলিতে লাগিল, কান্নাকাটি দ্বারা কি ফায়দা? ওই জাতের কসম, যিনি এই সমস্ত নিয়ামত তোমাকে দান করিয়াছেন, এখনই তোমার জান লইয়া যাইব। সে দরখাস্ত করিল, আমাকে যদি একটু সুযোগ দেয়া হয়, তবে আমি এই সমস্ত জিনিস বন্টন করিয়া দিব। ফেরেশতা বলিল, আফসোস, সুযোগ চলিয়া গিয়াছে। ভালো হইত যদি তুমি এই সময়ের আগেই বন্টন করিয়া দিতে। এই বলিয়া তাহার জান বাহির করিয়া লওয়া হইল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমিন। আবু বকর ইবনে আব্দুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাইহি আরো একটি ঘটনা বর্ণনা করিয়াছেন যে, এক ব্যক্তি অনেক সম্পদ জমা করিয়াছিল, এমন কোন জিনিস বাকি রাখে নাই যাহা সে সংগ্রহ করে নাই। সে একটি আলিশান মহল তৈয়ার করিয়াছিল, যাহার দুটি দরজা ছিল। উহাতে পাহারার জন্য গোলাম নিযুক্ত করিল। বাড়ির প্রস্তুতি উপলক্ষে সে অনেক বড় দাওয়াতের অনুষ্ঠান করিল। ইহাতে নিজের সকল আপনজন ও বন্ধু বান্ধবকে জমা করিল। সে নিজে একটি বড় সিংহাসনের উপর পায়ের উপর পা রাখিয়া বসিয়াছিল। লোকেরা খানা খাইতেছিল। সে মনে মনে চিন্তা করিতেছিল যে, সব রকমের সম্পদ এত বেশি জমা হইয়া গিয়াছে যে কয়েক বছর পর্যন্ত আর খরিদ করিতে হইবে না। এমন সময় একজন ফকির ছিঁড়া কাপড় পরিধান করা অবস্থায় ফকিরের মতো গলায় থলে ঝোলাইয়া দরজার সামনে আসিল এবং এত জোরে জোরে কপাটে আঘাত করিতে লাগিল যে তাহার সিংহাসন পর্যন্ত আওয়াজ পৌঁছেছিল। গোলামরা দৌড়াইয়া বাহিরে আসিল এবং দেখিল এই কাণ্ড জ্ঞানহীন লোকটিকে। গোলাম তাহাকে জিজ্ঞাসা করিল, কি ব্যাপার? ফকির বলিল, তোমার মনিবকে আমার নিকট পাঠাইয়া দাও। গোলামরা বলিল, আমাদের মনিব তোমার মতো ফকিরের নিকট আসিবে? সে বলিল, অবশ্যই আসিবে। আমার তাহার নিকট যাইয়া বলো। তারা মনিবের নিকট গেল এবং ঘটনা শোনাইল। মনিব বলিল, তোমরা তাহাকে ইহার মজা দেখাও নাই? এমন সময় সেই ফকির পুনরায় পূর্বের চাইতে জোরে কপাটে আঘাত করিতে লাগিল। দারোয়ানরা দৌড়াইয়া আবার দরজার নিকট আসিল। তখন ফকির বলিল, তোমাদের মনিবকে বলিয়া দাও যে আমি মালাকাল মউত। ইহা শুনিয়া তাহারা দিশেহারা হইয়া গেল এবং মনিবকে যাইয়া বলিল। শুনিয়া মনিবেরও মুখ ফ্যাকাশে হইয়া গেল এবং অত্যন্ত বিনয়ের সহিত বলিতে লাগিল, ফকিরকে বলিয়া দাও যে আমার বদলে যেন অন্য কাহাকেও গ্রহণ করিয়া লয়। ইতিমধ্যে ফকির ভিতরে পৌঁছাইয়া গেল এবং তাহাকে বলিল, তোমার যাহা কিছু করিবার আছে করিয়া লও। আমি তোমার রূহ কবজ না করিয়া ফিরিয়া যাইতে পারি না। সে নিজের ধন সম্পদ জমা করাইল এবং ধন সম্পদকে সম্বোধন করিতে লাগিল, তোমাদের উপর আল্লাহ তাআলার লানত হোক। তোরা এবং তোদের ব্যস্ততা আমাকে আপন মাওলার ইবাদত হইতে বিরত রাখিয়াছে। তোরা আমাকে এতটুকু সময় দেশ নাই যে আমি কোন সময় একাগ্রতার সহিত আল্লাহ তাআলাকে স্মরণ করিতাম। আল্লাহ তাআলা আপন কুদরতে সম্পদকে কথা বলিবার শক্তি দান করিলেন। সম্পদ বলিল, আমাকে কেন লানত করিতেছ? আমারই কারণে তুমি বড় বড় বাদশাহের নিকট এমন সময় পৌঁছে যাইতে যখন নেক লোকদেরকে তাহাদের দরজা হইতে ফিরাইয়া দেওয়া হইত। আমার কারণেই তো তুমি কোমলদেহী নারীদের স্বাদ গ্রহণ করিতে। আমার কারণেই তুমি বাদশাহের মতো জীবন যাপন করিতে।
তুমি আমাকে মন্দ কাজে খরচ করিতে, আর আমি অস্বীকার করিতে পারিতাম না। যদি তুমি আমাকে ভালো কাজে খরচ করিতে, তবে আমি তোমার কাজে আসিতাম। অতঃপর মালাকুল মউত মুহূর্তেই তার রূহ কবজ করিয়া লইল। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। আমিন।